আজকে গেছিলাম আউদে, আজকে 5 অক্টোবর। আউদে গেছিলাম খেতে, জোম্যাটো ডাইনিং ওখানের থেকে বুক করে 11 জনের। বিল এসছে 9,500 টাকা। খাবার থার্ড ক্লাস, সবকিছু না, বিরিয়ানিটা বিশেষ করে যার জন্য নিয়েছে 590 টাকা। এত অখাদ্য বিরিয়ানি কেউ কোনোদিনও খেতে পারে না। থালার মধ্যে বিরিয়ানি পড়ে আছে, মানে সব যাকে জিজ্ঞাসা করতে কেমন লাগলো, ঠিক আছে, অখাদ্য বিরিয়ানি। দাম জোম্যাটোতে যা দেখাচ্ছে তার থেকে অনেক বেশি, ঠিক আছে। ফালতু রেস্টুরেন্টসের অ্যাম্বিয়েন্সটা শুধু ভালো, সার্ভিস ফালতু, একটা বিহেভিয়ার বাজে, সার্ভিস ফালতু। আমি যখন বলছি বিরিয়ানিটা বাজে, তখন ওরা বলছে, সাফাই দিচ্ছে, আমাদের তো অথেন্টিক আওয়াদি বিরিয়ানি, তার জন্য এরকম। আরে ভাই, যদি বিরিয়ানি মাংস খুলতে গিয়ে একদম কাঁচা পাঠার গন্ধ আসে, ঠিক আছে, তাহলে কি ওইটা কি আওয়াদি বিরিয়ানির স্টাইল হতে পারে? যদি বিরিয়ানিটার মধ্যে মনে হয় খেতে গিয়ে যে কিছু সাদা ভাত খাচ্ছি, তাহলে কি ওটা কারোর স্টাইল হতে পারে? কোনো মশলার কোনো গন্ধ নেই, ঠিক আছে, মানে পর্যন্ত নেই। এই যে হাতের মধ্যে এখনো বিরিয়ানি খেলে একটা গন্ধ তো থাকে, হাতের মধ্যে গন্ধ নেই। হাতের মধ্যে গন্ধ নাও থাকতে পারে, আমার কথা হচ্ছে নুনও নেই, নুন নেই, মশলা নেই, কিছু নেই। সাইডে একটা সাইড ডিশ কিছু একটা কিছু নিতেই হবে, ঠিক আছে। নিলাম, কি নিলাম না, চিকেনের কি মিলে, চিকেন ভুনা ভুনা চিকেন। ওটা মনে হচ্ছে কি ছুঁড়ে মারলে ফেটে যেতে পারে মাথা, ঠিক আছে। একটু হালকা সফট, মানে প্রচন্ড চুই মাংসের মানে কি বলবো, প্রচন্ড হার্ড মাংস। হ্যাঁ, মানে ওটা চিকেন যে বলে অনেক দিনের পুরনো চিকেন, অনেক দিনের পুরনো। ওখানে কিছু অথেন্টিক, মানে ওই আউদে গেলে লোকে খায়, ঠিক আছে, ওই কি বাদামের শরবত মরবত কিছু, ওগুলো বলছি দিতে। ও বলছে কি, আজকে না এখনো পুজো চলছে, 5 তারিখ আজকে, ঠিক আছে, এখনো 2 তারিখ মেনু চলছে, ঠিক আছে, এখনো ওইসব খাবার মানে রেগুলার মেনুতে চলবে না। মানে কি বলবো, আগে একটা জিনিস যদি 400-450 টাকা দাম থাকে, সেটা এখন হয়ে গেছে 600 টাকা। কেন না, পুজো, ঠিক আছে। জোম্যাটো কিন্তু চেঞ্জ করেনি। বাড়িতে 11 জন লোককে নিয়ে গেছি, 11 জন যদি ডিসঅ্যাপয়েন্টেড হয়ে আসে, যে নিয়ে গেছে তার মনের অবস্থা, তার মুখের অবস্থা কি হতে পারে? খরচা হয়েছে 10,000 টাকার কাছে, প্রায় 10,000 টাকার কাছাকাছি খরচা, ঠিক আছে। আর সবাই মিলে মুখের মধ্যে একটা বাজে এক্সপিরিয়েন্স নিয়ে আসা, খুবই যাচ্ছে তাই অবস্থা। আউটকে থার্ড ক্লাস রেস্টুরেন্ট, নেভার না। সবচেয়ে লেফট ওভার খাবারটা যখন বললাম প্যাক করে দিতে, যে রাস্তার অন্তত কুকুর বিড়াল খেয়ে বাচ্চু করে, তো মানুষ খেতে পারবে না, তখন বলে আপনারা নিজেরা করে দিন, আমরা প্যাক করি না, আমরা এঠো জিনিস প্যাক করি না। যাচ্ছে তাই। তো আমি একদম রিকমেন্ড করব না। এবং এই যে ভিডিওটা, এটা আমি ফেসবুকেও দিতে পারি বা গুগলের রিভিউতে, অরিজিনাল রিভিউ সেকশন দেবো, যেন তোমরা সবাই দেখে তারপরে ডিসিশন নিতে পারো যে আউদে যাওয়া উচিত কি যাওয়া উচিত না। বিলটা দেখা যাচ্ছে, বেশি কাজ হয়ে গেছে না, ঠিক আছে, এই যে বিলটা দেখা, এই যে বিলটা, ঠিক আছে, এই যে বিলের অ্যামাউন্ট, মাটন হান্ডি, ঠিক আছে, 1400, মাটন গালটি কাবাব 1425 টাকা, লখনৌ পরোটা চারটের দাম প্রায় 350 টাকা, ঠিক আছে। ফিশ টিক্কা কি 1000, 3টে নেওয়া হয়েছিল, আচ্ছা, 4 পিসের 3টে নেওয়া হয়েছিল, 1785 টাকা, ঠিক আছে। ফ্রেশ লেমন সোডা 135 টাকা করে পার। এই যে মালাইটা তুই যেটা নিলি, এটা ভালো ছিল, মোটামুটি আমার ভালো লেগেছিল একটু স্বাদটা, ঠিক আছে। প্রায় 385 টাকা, ঠিক আছে। আহমের এই যে এই জিনিসটা, মাটন আওয়াদি হান্ডি, মানে টোটালি ওয়েস্ট অফ মানি, টোটালি কোনো মানে ইসা হবে না, কোনো কথা হবে না। তো এই হচ্ছে আওয়াজ ইসের খাবার। মিনারেল ওয়াটার 80 টাকা করে বোতল,
জাস্ট মানে ঠিক আছে, অনেক রেস্টুরেন্ট রাখে না, বাট 80 টাকা মতো একটুখানি আমাদের মনে হয় বেশি। ঠিক হ্যাঁ আছে, একটুখানি কিন্তু না, যথেষ্ট বেশি। আমি ধরুন ওইটাও যদি আমি সাইড করে দিই, হ্যাঁ ফ্যান্সি রেস্টুরেন্টে গেছি এই টাইপের হতে পারে, কিন্তু যেই টাকা দিয়েছি আর যেই টাইপের খাবার পেয়েছি একদম ওয়ার্থ ইট না। আমি ইনফ্যাক্ট ওই কুকুর বিড়ালদেরও দেবো না। হ্যাঁ না সত্যি কথা না, ওয়ার্থ ইট না, এর থেকে বড় কথা টাকা তো দিতে জানিস, খেতে গেছি টাকা লাগবেই, টাকাটা ম্যাটার করছে, কিন্তু খাবার দাবারটা ভালো হওয়া উচিত ছিল। খাওয়া দাওয়া তো ভালো হওয়া উচিত, খাওয়া দাওয়া মানে আমার মনে হয় না কেউ এসে ভালো বলতে পারে, মানে কখনোই কেউ না। মানে যদি হাইলি ডিপেন্ডও করতে চায় এই খাবারকে কোনো সময় কেউ ডিপেন্ড করতে পারবে না। আগে তাও খেয়েছিলি, সেটা তখন বেটার ছিল। আগে বেটার ছিল, তার জন্যই বাড়ির লোকেদের নিয়ে গেছিলাম, কিন্তু এই যে অবস্থা, এর বেশি দিন চলার রেস্টুরেন্ট না।